পংভার্সে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প অমৃত। রুষা বিছানার উপর শুয়ে শুয়ে ভাবছে সৌভিকের কথা। ছেলেটা কি কষ্ট পেল ওরমভাবে বলল বলে। ওর মনে হয় একবার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ওর কি দোষ? সৌভিকই তো ফোন করে বলে তাকে বসিয়ে রেখেছিল, কলটা অ্যাটেন্ড করে বলে একটা ক্লাসও স্কিপ করলো। কিন্তু কারণও তো ছিল, কি বা করবে বেচারা? অফিসের মিটিংয়ে আটকে পড়েছিল। ভাবতে ভাবতেই ঘড়ির দিকে চোখটা পড়ল তার। এই রে, আর খাবার পাবো না আজ। 1টা বেজে গেল, এখনো স্নানও হয়নি। যাই, জলদি যাই, নিশ্চয়ই লাইন পড়ে গেছে এতক্ষণে। রুষা স্নান করে আসতেই ফোনটার ওপর চোখ পড়ল তার। সৌভিকের মেসেজ। সঙ্গে সঙ্গে সে জামা কাপড় বদলে ফোনটা খুলল। সৌভিকের চ্যাটটা খুলতেই চোখের সামনে হাজারো হার্ট ইমোজি আর তার সাথে বড় বড় সরি লেখা। আর কি করেই বা রাগ করে থাকে। সে মুচকি হেসে রিপ্লাই দিল, একটা হাক করা ইমোজি, নিচে লিখলো ইটস ওকে। কি রে রুষা, খাবি না তুই? আয় রে, দেরি হয়ে গেছে তো। রুষা ফোনটা বিছানার উপর রেখে ছুটে গেল খেতে। রুষা চ্যাটার্জি, থার্ড ইয়ার বিটেক স্টুডেন্ট। ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে। ছোট থেকেই তার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার স্বপ্ন। তার বাড়ি কলকাতা, কিন্তু পরিবার পরিজন সকলকে ছেড়ে চেন্নাইতে এসছে পড়তে। প্রথমবার বাড়ির বাইরে। সে তার বন্ধু রূপার সাথে এই 2 বছর হলো এই পিজিতে থাকে, ফার্স্ট ইয়ার থেকেই। কিন্তু তার আগে সে থাকতো কলেজেরই হোস্টেলে। কি ব্যাপার বলতো, মেসেজ করেনি? আরে না না, করেছে তো, সরিও বলেছে। আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, আমার এতটা করাও ঠিক হয়নি। তুই নিশ্চয়ই ওকে সরি বলিসনি। না, মানে রুষা চুপ হয়ে গেল। খেয়ে দিয়ে ঘরে বিছানাতে শুল। কি মনে হলো, ফোনটা সে হাতে তুলে নিল, মেসেজ করলো সৌভিককে। আই অ্যাম সরি, আমার তোমায় ওইভাবে বলাটা ঠিক হয়নি, আমার বোঝা উচিত ছিল। আরে না না, কোনো ব্যাপার না। আজকে বিকেলে তুমি ফ্রি? দেন ফোন করতাম। আচ্ছা, কখন করবে বলো? 7টার দিকে করি। একটু পরেই একটা মিটিং আছে, ওটা শেষ করেই আমি বাড়ি গিয়ে তোমায় কল করছি। আপনাদের তো গল্পের নায়কের পরিচয় করলাম না। শুনুন তোমরা, সৌভিক ব্যানার্জি আইটি সেক্টরে 2 বছর হলো কাজ করছে। ডেটা অ্যানালিস্ট হিসাবে জয়েন করেছে। সে থাকে নয়ডাতে। হ্যাঁ, বুঝেই গেছেন, লং ডিস্টেন্স। তবে বেশি দিন নেই, 4 মাস হলো মাত্র। এবার নিশ্চয়ই ভাবছেন কি করে, কিভাবে? আরে বাবা, বলবো সব। গল্প তো এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে না, তাই না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, ফোন নিয়ে বসেছিলে নাকি?
না মানে ওই আর কি। ওসব ছাড়ো তো, কি করছিলে তুমি? আরে কাল রাতে মিটিংটা শেষ করতে এত লেট হয়ে গেল, বাড়ি ফিরেই এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মেসেজ করাই হয়নি। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আচ্ছা, আজ কি করলে সারাদিন? কথা বলতে বলতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারেনি তারা। ওই দেখো 9টা বাজে, বুঝতেই পারিনি কখন এত লেট হয়ে গেছে কথা বলতে বলতে। আচ্ছা, আজ আমি আসি তাহলে, না হলে আজ আর খাবার পাবো না। পিজি কনস, বুঝতেই তো পারো। যাও, তুমিও খেয়ে নাও, শুয়ে পড়বে, কাল আবার অফিস আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমিও বেশি দেরি করো না কিন্তু, শুয়ে পড়ো। এনিওয়েজ, একটা কথা বলার ছিল, আসলে জিজ্ঞেস করার ছিল। জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, বলো না। কেমন লাগলো ফোনে কথা বলে? মানে ভালো লাগলো ফোনে কথা বলে? আম, আজ তাহলে রাখি আমি। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম খুবই খুশি, একেবারে বিছানাতে লেতিয়ে গেছে, ফোনটাকে বুকের কাছে চেপে ধরে, আর মুচকি হাসি। ওটা তো মাস্ট, জানেনি এখন। বেশ কিছু মাস কেটে গেছে। আচ্ছা, তোমায় অনেক দিন ধরেই ভাবছি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো না, শুনছি। আসলে আমি তো তোমায় কোনোদিনও দেখিনি। তুমি যদি তোমার একটা ছবি পাঠাতে। না মানে, যদি খুব আপত্তি না থাকে। আসলে এতদিন কথা হচ্ছে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমি চাই তুমি আমায় একেবারে ফার্স্ট টাইম সামনাসামনি দেখবে। ও আচ্ছা, একটা গুড নিউজ আছে। আমি সামনের বছর ফেব্রুয়ারিতে কলকাতায় ফিরছি। তুমিও তো বলছিলে কদিনের জন্যে যাবে বাড়ি। হাউ অ্যাবাউট উই মিট অন সরস্বতী পুজো, কী বলো? হ্যাঁ মানে, সেটা করাই যায়, কিন্তু আমি তোমায় চিনবো কি করে? আচ্ছা, ভরসা করো তো আমায়, আমি তোমায় চিনে নেব, চাপ নিও না। আচ্ছা, যা বলবে তুমি। ঠিক আছে, টাটা, গুড নাইট। কাল কথা হবে আবার। যতই হোক, রুষার মনটা একটু খচখচ করছে, যা হয় আর কি, ভরসা করলেও। আর যা দিনকাল, বুঝতেই তো পারছেন আপনারা। সে যাই হোক, পরের বছর অনেকটাই দেরি, এই ভেবে রুষা ঘুমিয়ে পড়ল। কি গো, একটা মেসেজ করতে পারো না? জানো তো বসে থাকি সারা দিন, কখন অফিস থেকে ফিরে একটা মেসেজ করবে? আরে কাল রাতে মিটিংটা শেষ করতে এত লেট হয়ে গেল, বাড়ি ফিরেই এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মেসেজ করাই হয়নি। হ্যাঁ তাই তো, সব কিছুর জন্যই তোমার কাছে সময় আছে, শুধু আমার জন্যে নেই। একটা কাজ করো তুমি, বিয়েটা তুমি তোমার কাজকেই করে নাও। একটা শুধু মেসেজ করে দিলেই হয়ে যেত। জানোই তো আমার টেনশন হয়। তোমায় বিয়ে করব, এটা কবে বললাম আমি? একবারও বলিনি তো। বাট হ্যাঁ, কাজকে বিয়ে করব না এটা ফর শিওর। সৌভিক, আমি কিন্তু কথা বলবো না তোমার সাথে এরম করলে। তাই নাকি? বেশ, ও, বাঁচা গেছে, কদিনের শান্তি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, জিজ্ঞেস করা হয়নি তো, কতদিন কথা বলবেন না? সেই তো, এখন তো আমি কথা না বললেও চলবে। এখন তো অফিসে নতুন ইন্টার্ন এসেছে। কি নাম যেন বললে সেদিন? সোনিয়া, হ্যাঁ। খুব সুন্দর বলো ওকে দেখতে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? যাও তুমি ওর কাছে। আর কতদিন কি কথাই বলবো না কোনো দিন, আর ফোন করবে না আমাকে। 5 মিনিট কেটে গেল। কি গো, কল ব্যাক করলে না যে? ও মা, তোমার কথা ফেলতে পারি? তুমিই বললে ফোন না করতে,
তাই আর করিনি। তোমার কথা ফেলতে পারি বলো? তোমার কথাই তো শুনছি। আরে আরে, ওই দেখো, মজা করছি তো আমি। আমি কখনো তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? তোমাকেই তো ভালোবাসি আমি। আর আর কালকের জন্য সত্যি সরি। আর হবে না, আই প্রমিস। প্লিজ কেঁদো না তুমি। আর বিয়ে তোমাকেই করব। তোমাকে না করলে, তোমাকে না করলে আর কাউকে না, এটুকু তো শিওর। তুমি তো আমার সব রোষ। চলো চলো, আর কান্নাকাটি করো না। আর 2 মাস পরই তো দেখা করছি আমরা। এক্সাইটেড তো তুমি? সুন্দর করে শাড়ি পরে আসবে, যাতে আমার চোখ আমার বউ ছাড়া অন্য কাউর দিকে না যেতে পারে, বুঝলে? হ্যাঁ, একদমই তাই। আর অন্যদিকে তাকালে একেবারে চোখ গেলে দেবো আমি। আর শোনো, তোমার লাস্ট বার্থডেতে যে ব্ল্যাক পাঞ্জাবিটা গিফট করেছিলাম না, সরস্বতী পুজোতে কিন্তু ওটাই পরবে। একদম, जो भी आप बोलेंगे। আচ্ছা, এবার আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। বলুন, কি বলেন? কিভাবে হলো ওদের আলাপ? একদিন, তখন ওই রাত 1টা, ওই 9 মাস আগের কথা। রুষা নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। পরের দিন সাবমিশন ডেট। হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশন এলো। সেই ফোনটা খুলে দেখলো ইনস্টাগ্রামে নতুন রিকোয়েস্ট, সৌভিক ব্যানার্জি। জাস্ট র্যান্ডমলি প্রোফাইলটা খুলে চেক করলো, বেশ ভালোই লাগলো তার। আর টুক করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। তারপর সে ফোনটা রেখে আবার কাজে বসে গেল। আপডেট করে শুতে হবে, জাস্ট একবার ফোনটা চেক করে নিল কোনো ইম্পর্টেন্ট টেক্সট এসছে কিনা। তখন দেখল সৌভিকের মেসেজ। হাই লিখেছেন মশাই। সে ও একটা হে লিখে ফোনটা রেখে শুরু করল। এরপর তারপর আস্তে আস্তে বন্ধুত্ব, প্রেম, সব বলবো। আজকের জন্য এইটুকুই জেনেই রাখুন, আমারও বড্ড ঘুম পেয়েছে। নন্দনে দেখা করার কথা ওদের। রুষা সকালে উঠে রেডি হয়ে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়ল। ও আজ একটা হলুদ শাড়ি পরেছে, সাথে কানে একটা খুব সুন্দর ঝুমকো। চুলটা আজ খোলাই রেখেছে। টাইমের আধ ঘন্টা আগেই সে পৌঁছে গেছে। ফার্স্ট টাইম দেখা হবে দুজনের। খুবই এক্সাইটেড সে। ও পৌঁছে একটা কল করলো, ফোনটা বেজে কেটে গেল। সে বুঝলো হয়তো রাস্তায় আছে, শুনতে পাচ্ছে না। 1 ঘন্টা কেটে গেল, সৌভিক তখনও আসেনি। আবারও ট্রাই করল, তাও পেল না ফোনে। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল। সে ঠিক করলো চলে যাবে। লাস্ট আরেকবার চেষ্টা করলো। Number you are calling is either switched off or not. সুইচড অফ। রুষা দাঁড়িয়ে পড়ল। আর ওয়েট করবে না সে। গট গট করে এগিয়ে গেল বাড়ির দিকে। কি রে রুষা, মন খারাপ করিস না, ওর নিশ্চয়ই কিছু হয়েছে। কি রে, চুপ করে গেলি কেন? কিছু তো বল তুই। কেন করলো বলতো এরম? আগের দিনই কথা হলো, কত এক্সাইটেড ছিল। যখন আসবেই না বলেই দিত, বলি এরম করবে বল? ও জানে না আমার খারাপ লাগবে। তুই ওকে মেসেজ করেছিলি?
হ্যাঁ করেছিলাম তো, রিপ্লাই পাইনি। আচ্ছা তুই শান্ত হ আগে, নিশ্চয়ই করবে দেখিস। আচ্ছা তুই জানাস কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। সৌভিকের থেকে কোনো মেসেজ পেল না রুষা। সে খুব ভেঙে পড়েছিল। এই সময় তার একমাত্র বন্ধু রূপা পাশে ছিল। দিন নেই রাত নেই রুষার পাশে এসে দাঁড়িয়েছে। রাতে অনেক সময় তার সাথে ফোনে থেকেছে, সামলেছে রুষাকে। এত ভাবিস না রে, ও যদি সত্যি তোকে ভালোবেসে থাকে ও ঠিক ফিরবে। এরম ভাবে থাকলে তো তোর শরীর আরো খারাপ করবে। তোকে এভাবে সত্যি আর দেখতে পারছি না। না রে, আর ভাববো না। সামনে প্লেসমেন্ট, পড়াশুনো করে ভালো চাকরি পেতে হবে আমায়, আর অন্য কিছু নয়। যা হওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ স্যার, আপনাকে এক্ষুনি আমি পিপিটিটা পাঠিয়ে দিচ্ছি, রেডিই আছে। আর বাকি ফাইলসগুলো আপডেট করে দিয়েছি, একটু চেক করে নেবেন প্লিজ। রুষা আজ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসাবে 3 বছর হলো কাজ করছে। সৌভিকের কথা সে এখনো ভুলতে পারেনি পুরোপুরি। কি করেই বা ভুলবে, সত্যিই তো ভালোবেসেছিল তাকে। তারপর প্রেম টেম ওইদিকে আর যায়নি। অফিসের অনেকেই অ্যাপ্রোচ করেছিল তাকে, কিন্তু সে পাত্তা দেয় না। তার জীবনে এখন শুধুই কাজ আর কাজ। মা বাড়িতে অলরেডি বিয়ের প্রেশার দিয়েছে। অনেকবার বলার পর সে ফাইনালি রাজি হয়েছে। আজ বিকেলে আসবে ছেলের বাড়ি দেখতে। তাই আজ জলদি কাজ ছেড়ে বাড়ি ফিরবে। 5টা বাজতেই বেরিয়ে পড়ল। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সে জানে একদিন না একদিন যখন বিয়ে করতে হবে, যতই যাই হোক, কিন্তু নিজের পছন্দ নয়। পুরো দায়িত্ব মা বাবাকে দিয়ে এসছে। ঘরে বসে বসে সৌভিকের কথা ভাবছে সে। আজ একসাথে থাকলে হয়তো ওদের আজ বিয়ে হতো। কিন্তু কেন করলো ও এমন? হঠাৎই মায়ের ডাক এলো। সঙ্গে সঙ্গে রুষা ফিরে এলো। কি রে, বাইরে আয়, কি করছিস? হ্যাঁ আসছি। সবাই বসে। ঘরে ঢুকেই রুষা দেখতে পেল সামনে পাত্রর বাড়ি, সবাই বসে। সে এসে বসলো। বেশি কিছু বলতে হয়নি তাকে। এখনকার মেয়ে কি বা জিজ্ঞেস করবে? পাত্রর মা জিজ্ঞেস করলো যদি দুজনে গিয়ে একটু কথা বলতে পারে, কারণ আফটারঅল দুজনেই তো একসাথে থাকবে। রুষা ছেলেটাকে ছাদে নিয়ে গেল। দাঁড়িয়ে আছে দুজনে। আচ্ছা, আপনি বিয়েতে রাজি তো? আপনাকে দেখে কিন্তু খুব একটা খুশি লাগছে না। মা বাবার খুশিতেই আমার খুশি। আমার এসব নিয়ে অত মাথা ব্যথা নেই। জাস্ট কিছু কথা আপনাকে আগেই জানিয়ে দিতে চাই। রুষা কিছু চেপে রাখতে চায় না। সে বিয়ের আগেই সব শেয়ার করতে চায়। যার সাথে সে তার ভবিষ্যৎ লিখতে চলেছে, তার তো তার অতীতটাও জানা উচিত। কিছু লুকাবে না সে।
হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আমি আসলে একজনকে ভালোবাসতাম, ওর নাম সৌভিক। হ্যাঁ হ্যাঁ জানি, আপনারও তাই। কোইন্সিডেন্স, আই নো। এনিওয়েজ, আমাদের 1 বছর মতো সম্পর্ক ছিল। তারপর হঠাৎ করেও কথা বলা বন্ধ করে দেয়। তারপর আর কন্ট্যাক্ট হয়নি আমাদের। হ্যাঁ, সেই ঘটনার অবশ্য আজকে 5 বছর হতে চললো। কিন্তু আপনারও যদি কিছু থাকে আমাকে বলতে পারেন নিশ্চিন্তে। আর বিয়ে যদি না করতে চান সেটাও আমাকে জানাবেন, আমি ঠিক বাড়িতে কথা বলে নেব। তুমি ভাবলে কি করে আমি তোমায় বিয়ে করতে চাইবো না, রুশ? রুশ নামটা শুনে সে চমকে উঠল। এটা তো এটা তো তাকে সৌভিক বলতো। ইনি কি করে জানলো? রুষা দেখলো ছেলেটা মাটিতে বসে পড়েছে, আর তার হাত জোর করা ক্ষমার আশাতে। আমায় আমায় ক্ষমা করে দাও রুশ। আমি জানি আমি যেটা করেছিলাম খুব ভুল করেছি। শুধু ভুল কেন বলছি, বড় অন্যায় করে ফেলেছি। আমি সেদিন আমি সেদিন আসতাম, কিন্তু একটা ঘটনা আমার জীবনটাকে পুরো পুরো বদলে দেয়। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়, আর ওটাই ওনার স্পট ডেট হয়। আর বাবা ছিল আমার পুরো পৃথিবী। আমি 2 মাস মতো পুরো সবার থেকে কন্ট্যাক্ট ছিন্ন করে ফেলি। মামাই তখন আমাদের গার্জিয়ান হয়ে যায়। আজও যেমন মামা এসেছে আমাদের সাথে। তারপরে তারপরে তোমার কন্ট্যাক্ট করার অনেক অনেক ট্রাই করি, কিন্তু অনেক চেষ্টার পরও কন্ট্যাক্ট করতে পারিনি। এত বছর পর হঠাৎই তোমার একটা কন্ট্যাক্ট পাই। আমারই একটা বন্ধু তোমার অফিসে কাজ করে। ওই আমাকে বলে, আমি শুধু আমি শুধু তোমাকেই ভালোবেসেছি রুশ। একটা একটা সুযোগ কি দেবে আমায়? রুষা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। চোখ তার ছলছল করছে। সে বসে পড়ল মাটিতে, অঝরে কাঁদতে থাকে। রুষা আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়, জড়িয়ে ধরে রুষা। কিছুক্ষণ পর রুষা চোখ মুছে। আচ্ছা, তুমি আমায় চিনলে কি করে? মানে আমার অ্যাকাউন্টে তো কোনো ছবি ছিল না। হ্যাঁ, এটা ঠিকই ধরেছো তুমি। দেখিনি কোনো দিন, তাই তো আরোই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমার বন্ধু যখন জানালো, আমি তখন ওকে বলি একটু খবর নিতে। সো সেখান থেকে ও সোর্স লাগিয়ে মানে ওই একটু খোঁজ খবর নিল, আর তখনই কনফার্ম হয়ে সঙ্গে সঙ্গে সম্বন্ধ পাঠাই তোমার বাড়িতে, আর তারপর এখানে। ও আচ্ছা। আর হ্যাঁ, আমার ফোনটা চুরি হয়ে যায়, যার জন্য তুমি আমায় কন্ট্যাক্ট করতে পারোনি। আর আমি সোশ্যাল মিডিয়া থেকে তারপর সরেই এসেছিলাম। আর তারপর নতুন নাম্বার নিই, অনেকের সাথেই কন্ট্যাক্ট হারিয়ে গিয়েছিল। কি রে, আসবি তোরা নাকি আর ছাদেই থাকবি? কি রে, রাজি তোরা? হ্যাঁ, আমি তো রাজি। এবার উনি বলুক। আরে এই তো, তাহলে জলদি আমরা সম্বন্ধী হতে চলেছি। কি বলেন দিদি? কি, কেমন লাগলো আপনাদের? অন্যরকম গল্প হলো তো নাকি? ওই ধ্যার লাভ স্টোরিও নয়, আবার সেই অমরিশ পুরীর মতো ভিলেন নয়। ওই বলতে পারেন সেকেন্ড চান্সের লাভ। আবার এক্স্যাক্টলি পুরোপুরি সেটাও নয়। আপনারা খুশি তো শেষ পর্যন্ত রুষা আর সৌভিক এক হলো? আর হ্যাঁ, এতক্ষণ যখন ছিলেনই, তাহলে ওদের বিয়েতেও আপনাদের নিমন্ত্রণ রইল কিন্তু।
সবাই আসবে। শুনছিলেন অমৃত, গল্প রচনায় রূপসা ধর, গল্প পাঠে সৌনক মুখার্জি, রুষার চরিত্রে রূপসা ধর, সৌভিকের চরিত্রে সৌভিক রয়, রূপা এবং রুষার মায়ের চরিত্রে সম্পূর্ণা ব্যানার্জি, এডিটিং এবং সাউন্ড এফেক্টস সৌনক মুখার্জি, পোস্টার ডিজাইন সৌভিক রয়, গল্পের সূত্রধার আমি দিয়া সামন্ত। ফিরে আসছি একটি নতুন গল্প নিয়ে।